আজ 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। লাখো শহীদের রক্তের রঞ্জিত এই দিবস। 1971 সালের এই দিনে বাংলাদেশের মুক্তিকামী জনতা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে সূচনা করে এই স্বাধীনতার। বাংলাদেশকে মুক্ত করার লক্ষ্যে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে মাধ্যমে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা। আজকের এই দিনটি আমাদের জাতীয় জীবনের গৌরব ও অহংকারের দিন। সুপ্রিয় অভিমানবাসী, 1947 সালের দেশভাগের পর থেকেই বাঙালি জাতির প্রতি পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ ও বৈষম্যমূলক আচরণ শুরু হয়। মূলত এই শোষণ, বঞ্চনা ও নিপীড়নের স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র প্রতিষ্ঠার রচনা শুরু হয়। বাংলা জাতির ইতিহাসে রচিত হয় 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান থেকে শুরু করে 71 স্বাধীনতা। সময়ের পরিক্রমায় 1971 সালের বাংলার নিপীড়িত জনগণ সশস্ত্র যুদ্ধে লিপ্ত হয়ে ছিনিয়ে আনে বাংলাদেশের লাল সবুজের পতাকা। প্রিয় হবিগঞ্জবাসী, মহান স্বাধীনতা যুদ্ধের জাতীয় ইতিহাসের সাথে হবিগঞ্জ জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনারা জানেন, সমগ্র জেলার ন্যায় হবিগঞ্জ জেলায় অসংখ্য সাধারণ মানুষ স্বাধীনতা অর্জনের জন্য সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। 1971 সালের 4 এপ্রিল তেলিয়াপাড়া চা বাগান ব্যবস্থাপকের বাংলোয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 27 জন সেনা কর্মকর্তার উপস্থিতিতে দেশকে স্বাধীন করার জন্য ঐতিহাসিক এক শপথ অনুষ্ঠিত হয়। এই বৈঠকেই সমগ্র দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয় এবং এসকে ও জেড ফোর্স গঠন করা সহ মুক্তিযুদ্ধ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। সুপ্রিয় হবিগঞ্জবাসী, প্রাকৃতিক সম্পদে ভরপুর অপরিন্ত সম্ভাবনায় হবিগঞ্জ জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এই সকল কর্মসূচি প্রধানত অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং সামাজিক সুরক্ষা কেন্দ্রিক। হবিগঞ্জ জেলার বিভিন্ন রাস্তা, সেতু এবং সড়ক অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে। আপনারা লক্ষ্য করে থাকবেন, ইতিমধ্যে ঢাকা সিলেট হাইওয়ের যে 6 লেন প্রকল্পটা, এটা দৃশ্যমান হতে শুরু করেছে। শহরের অভ্যন্তরের প্রধান সড়কগুলো প্রশস্ত করার কাজ শুরু করা হয়েছে। শিক্ষার মান উন্নয়নের জন্য নতুন স্কুল কলেজ নির্মাণ এবং বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নের কাজ চলছে। ছাত্রদের জন্য আধুনিক শিক্ষা উপকরণ এবং শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা চালু করা হয়েছে। শিশুদের জন্য একটি আধুনিক শিশু পার্ক নির্মাণের কাজ চলমান রয়েছে। আপনারা জানেন, শহর সৌন্দর্যবর্ধনের জন্য ইতিমধ্যে মডেল পুকুর উন্নয়ন কাজ শুরু হয়েছে এবং পুরাতন খোয়াই নদীর উন্নয়নের কাজে হাত দেওয়া হয়েছে। গ্রামীণ দুস্থ মানুষের সহযোগিতার জন্য সরকার অসংখ্য সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম চালু করে রেখেছেন। ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজেশন, অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়, অনলাইনের মাধ্যমে জমির খতিয়ান প্রদান, ই মিউটেশন, ই পাসপোর্ট, অনলাইনের মাধ্যমে পুলিশ ভেরিফিকেশন, অনলাইনের মাধ্যমে জন্ম মৃত্যু নিবন্ধন, ই টেন্ডারিং সহ নানা উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে হবিগঞ্জ জেলার পর্যায়ের বিভিন্ন দপ্তরসমূহ তাদের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। হবিগঞ্জ জেলার শিক্ষার অগ্রযাত্রাকে গতিশীল করতে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের স্থান চূড়ান্ত করা হয়েছে এবং হবিগঞ্জ মেডিকেল কলেজের বিষয়ে স্থানীয় নাগরিকদের চাওয়া পাওয়ার বিষয়টি প্রতিনিয়ত সরকারকে অবহিত করা হচ্ছে। প্রিয় হবিগঞ্জবাসী, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর সাধারণ মানুষের কল্যাণের জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সহ সব ক্ষেত্রে গুরুত্ব প্রদান করা হচ্ছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, এ সকল বিষয়ে অনেক দৃশ্যমান উন্নতি হয়েছে। এবছর রমজানের দ্রব্যমূল্যর আগের যে কোনো বছরগুলোর তুলনায় স্থিতিশীল আছে। জনগণের মাঝে এই বিষয়ে স্বস্তি ফিরে এসেছে। প্রিয় হবিগঞ্জবাসী, বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি আর দুর্নীতিগ্রস্ত মানুষ। দুর্নীতি সকল উন্নয়নের জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমাদের দেশকে উন্নত করতে হলে
দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে হবে। দারিদ্র্য, অশিক্ষা এবং কুসংস্কারের শৃঙ্খল ভেঙে আমাদের এগিয়ে যেতে হবে। আমি বিশ্বাস করি আমরা যদি প্রত্যেককে নিজের অবস্থানে থেকে দেশকে ভালোবেসে দায়িত্ব পালন করি, তাহলে আমাদের দেশ অবশ্যই এগিয়ে যাবে এবং আমাদের স্বাধীনতার সফল ও অর্থবহ হবে। পরিশেষে রাষ্ট্রীয় কুচকাওয়াজ অনুষ্ঠানে আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ও অংশগ্রহণী সকল ব্যক্তি প্রতিষ্ঠানকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞ জানাচ্ছি। একই সাথে উপস্থিত সকলের মঙ্গল কামনা করে আমি আর বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।